2008 সালের ইকোনমিক ক্র্যাশের সময় আমেরিকা সহ বহু দেশের মানুষের জব চলে গিয়েছিল এবং ওই সময় স্টক মার্কেটের অনেক ইনভেস্টর লিটারালি পথে বসে যায়। গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের ওই সময়টাতে বহু ব্যাংক সহ আমেরিকা এবং আমেরিকার বাইরের বিভিন্ন প্রতিষ্ঠান রাতারাতি দেউলিয়া হয়ে যায়। মার্কেটে এই লেভেলের বড় ধরনের ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আসার পূর্ব মুহূর্তে এই দুইটি সিগন্যাল দেখে আপনারা সেটা কনফার্ম হতে পারবেন। প্রথমটি হচ্ছে গোল্ডের প্রাইস অল টাইম হাই এবং সেকেন্ড হচ্ছে মানি মার্কেটের ইন্ডেক্স অল টাইম হাই। একদিকে যেমন S&P 500 এর ইন্ডেক্স অল টাইম হাই বানাচ্ছে, আরেকদিকে গোল্ডের প্রাইস আনস্টপেবল ওয়েতে বারবার অল টাইম হাই তৈরি করছে। এদিকে বিটকয়েনও প্রায় প্রতিদিনই নতুন করে অল টাইম হাই তৈরি করছে। এই ব্যাপারগুলো যখন একই সাথে ঘটছে, এর মানে হচ্ছে অদূর ভবিষ্যতে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস তৈরি হওয়ার এটা একটা ক্লিয়ার ইন্ডিকেশন। আরেকটা ব্যাপার, এই যে স্টক মার্কেট, গোল্ড মার্কেট, ক্রিপ্টো মার্কেট তার ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে অবস্থান করছে, এতে করে কিন্তু নরমালি আমাদের রিটেল ট্রেডাররা তেমন কোনো উপকৃত হচ্ছে না, বরং লাভ হয়েছে বড় বড় ইনস্টিটিউশনসদের। লিডিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস গুলো ব্লু চিপ শেয়ারস, গোল্ড, সিলভার, বিটকয়েন এই সমস্ত মেজর ফাইন্যান্সিয়াল অ্যাসেটে প্রচুর পরিমাণে ইনভেস্ট করেছে। সবগুলো মার্কেটই অল টাইম হাই ক্রস করায় এর ফল এখন শুধু তারাই ভোগ করছে, আর আমরা যারা নরমাল রিটেল ইনভেস্টর আছি তারা কিন্তু বসে বসে আলটিমেটলি মাছিই মারছি। এই 2026 সালে আমরা আরেকটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের সম্মুখীন হতে যাচ্ছি, আর সেটা হলে পুরো বিশ্বের সব ধরনের অ্যাসেটের মূল্যের দরপতন হবে। সুতরাং হাতে অবশ্যই ভালো পরিমাণ ক্যাশ মানি এখন থেকেই সেভ করতে থাকুন। 2008 সালের মতো 2026 সালেও যদি এই ধরনের ড্রাস্টিক সিচুয়েশন তৈরি হয়, তাহলে এই ক্যাশ মানি সবচাইতে বেশি কাজে লাগবে। এন্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল এন্ড জয়েন টেলিগ্রাম ফর মোর ফাইন্যান্সিয়াল ভিডিও লাইক দিস।